সত্যি কথা বলতে সময়ের অভাবে আমার বাগানে কাজ করা হয় না। অফিস থেকে এসে অনেক দূর অফিস, এই যে আমার দেখেন একটা সুন্দর লাউ গাছ, সেই লাউ গাছটার এই আশেপাশে আগাছা ঝুমে কি অবস্থা, যে আমি এখন গাছের নিচের আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, এখন গাছটা একটু প্রাণ পাবে। আমার গাছের দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার এটা হলো আমার নেপালি কলা গাছ। কলা গাছের গুঁড়িটাও আসলে যেটুকু জায়গা আমার এই বাগান, পুরো জায়গাটা করতে হলে লেবার লাগে। এখন আমার কাছে তো লেবার নেই। ধরেন এই যে কলাটা হচ্ছে, এই কলার এই যে মুচিটা, এটাকে কেটে ফেলতে হবে, এটাকে কেটে দিতে হবে। কেটে না দিলে সমস্যা, ঠিক আছে। এই যে আরেকটা চারা গাছ, এটার মধ্যে ওই যে মুকুল আসতেছে, দোয়া করবেন। এটা গত বছরও ফল দিয়েছিল, ছোট হইলেও সে কিন্তু যাতে কিন্তু খুব ভালো। এইগুলো ওই যে পরিষ্কার করে দিতে হয়, আর নয় গাছে ফল পাওয়া যাবে না, বুঝতে পারছেন। ফল পেতে হলে অবশ্যই আপনার আগাছা পরিষ্কার করে দিতে হবে। এই আগাছাটা গাছের জন্য খুব ক্ষতিকর, খুবই, ঠিক আছে। এই গাছটা এখন সুন্দর হবে, ভালো হবে। এটা আমার কচু বাগান। এই যে কচুর যে জাত, এই কচুর জাতটা এই জাতের কচুটা, এটা কিন্তু খুব ভালো, খেতে খুব টেস্ট হয়, দারুণ মজা। এই যে দেখছেন, এই দেশি কলা, বাংলা কলা বলে এটাকে, আমাদের বলে বাংলা কলা। এই যে বাংলা কলা হচ্ছে, এটা বড় ছড়ি হবে, অনেক বড় ছড়ি হবে, অনেক বড় গাছ, ঠিক আছে। এটা পাড়ার সময় হয়ে গেছে, অল্প সপ্তাহখানেকের মধ্যে পেরে ফেলব। তো ছুটির দিন বাগানে আসলে কাজ করতেছি, বাগান পরিচর্যা করতেছি, ভালোভাবে দিনটা চলে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবাই সাথে যেমন আমি আন্তরিকতার সাথে চলি। এখন চলে আসলাম গাছের বড়ইগুলো খেয়ে ফেলতেছে পাখি, এই জন্য যেগুলো পাকা আছে সেগুলো পাড়ার জন্য চলে আসছি বাপ ছেলে মিলে। তো গাছটা অনেক বড়, এত বড় গাছে উঠতে পারবো না কাটার জন্য, সেজন্য এটা লাঠি দিয়ে ঝাঁকি দিচ্ছি। মাশাআল্লাহ বড়ই মোটামুটি ভালোই হয়েছে, বড়ই গাছে বাদুর পাখি বিভিন্ন খাইবেন কে বলে জন্য